হিসাব মিলছে না পণ্য রপ্তানির 23 বিলিয়ন ডলারের। দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2,334 কোটি বা 23.34 বিলিয়ন ডলারের হদিশ মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থবছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থবছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে 6,980 কোটি ডলার। তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ব্যবসায়ী নেতারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। এতে নীতি নির্ধারকরা ভুল বার্তা পেয়েছেন, শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদেরা বলছেন, রপ্তানির হিসাব দেশের লেনদেন ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে প্রভাব ফেলে। তাই দেরিতে হলেও প্রকৃত রপ্তানির তথ্য প্রকাশের উদ্যোগটি ইতিবাচক। এদিকে পণ্য রপ্তানির 2,334 কোটি ডলারের হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, 2-3 বছর ধরে সংস্থাটি রপ্তানির যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানির হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশে রপ্তানি আয় আসছিল না। এ নিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংককে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর আর ইপিবি একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করেই ঘাটতি থেকে উদ্ধৃত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেন ভারসাম্যে ঘাটতি হয়েছে 556 কোটি ডলার। ইপিবির তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থবছরের প্রথম 10 মাসে 4,567 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এখন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ওই সময়ে রপ্তানি হয়েছিল 3,613 কোটি ডলার। তার মানে 954 কোটি ডলারের রপ্তানি কম হয়েছে। একইভাবে বিদায়ী 2023-24 অর্থবছরের প্রথম 10 মাসে 4,747 কোটি ডলারের পণ্যের রপ্তানির তথ্য দিয়েছিল ইপিবি। কেন্দ্রীয় ব্যাংক বলছে এই সময়ে প্রকৃত রপ্তানি 1,380 কোটি ডলার কম, অর্থাৎ রপ্তানি হয়েছে 3,367 কোটি ডলারের পণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম 10 মাসে রপ্তানি হয়েছে 2,968 কোটি ডলারের তৈরি পোশাক। যদিও ইপিবি বলেছিল এই সময়ে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ 4,049 কোটি ডলার। তার মানে দুই সংস্থার তথ্যে তৈরি পোশাক রপ্তানির হিসাবের গরমিল 1,081 কোটি ডলারের। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা থেকে জানা গেছে, গত 2022-23 অর্থবছরের প্রথম 10 মাসে 3,725 কোটি ডলারের রপ্তানি আয় দেশে এসেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে ওই সময় রপ্তানি হয়েছে 3,613 কোটি ডলারের পণ্য। তার মানে এখনও কিছু জায়গায় তথ্যগত বিভ্রান্তি রয়ে গেছে। তবে দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগটি ইতিবাচক। তিনি আরও বলেন, রিপোর্টিং ত্রুটির পাশাপাশি রপ্তানি অর্থ দেশে প্রত্যাবর্তন না হওয়া হিসাবের গরমিলের অন্যতম কারণ। ঋণপত্র দরে হিসাব করলে রপ্তানি অপ্রত্যাশিত অর্থ ফেরত আনার সুযোগ রয়েছে। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।